গর্বিত আমাদের আজকের এই শুভ সন্ধ্যা উপস্থিত হয়েছে বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সুবোধচন্দ্র সামন্ত মহোদয়, সুযোগ্য পুত্র সম্মানীয় স্বপন সামন্ত মহোদয়কে এবং ভূষণচন্দ্র ভূঁইয়া মহোদয়ের পরিবারের সদস্য সম্মানীয় হেমন্ত ভূঁইয়া মহোদয়কে আমরা কাছে পেয়েছি আমাদের এই শুভ অনুষ্ঠানে। আপনাদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বরণ করে নিচ্ছি, বরণ করছি আমাদের বিদ্যালয়ের ছাত্রীরা। আজকের এই শুভ সন্ধ্যায় তাদের সঙ্গ আমাদের গর্বিত করেছে, আনন্দিত করেছে। আজকে তাদের উজ্জ্বল উপস্থিতি আমাদের এই মঞ্চকে আলোকিত করেছে। আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানীয় অতিথিগণকে আন্তরিক কৃতজ্ঞতা এবং নমস্কার জানাই। দীপঙ্কর বাবু পুরস্কার দেওয়ার জন্য আসবেন। দীপঙ্কর বাবু আপনি আসুন, কয়েকটি পুরস্কার তুলে দেব। আচ্ছা, আবার আমরা পুরস্কার বিতরণীতে ফিরে এলাম। লং জাম্পে খ বিভাগ নাম ডেকেছিলাম, তোমরা চলে আসবে। সম্বিত ভূঁইয়া, প্রদীপ হাজরা, রাজ দোলই, তাড়াতাড়ি আসবে। সম্বিত ভূঁইয়া, প্রদীপ হাজরা, রাজ দোলই। খ বিভাগ মেয়েদের প্রিয়া মহাকাল, সায়ন্তিকা পাখিরা, কেয়া বাঙাল। প্রিয়া মহাকাল কৃতি খেলোয়াড়দের পুরস্কারগুলো প্রিয়া মহাকাল, মাননীয় স্বপন সামন্ত মহোদয়। সায়ন্তিকা পাখিরা, কেয়া বাঙাল। তিনজন ভেতরে চলে আসবে, ভেতরে চলে ওখানে দাও। গ বিভাগ সুখদেব মুর্মু, সুমিত মাঝি, অনিমেষ শি। সুখদেব মুর্মু, সুমিত মাঝি দ্বিতীয়, অনিমেষ শি। তাড়াতাড়ি চলে আসবে, যারা এখানে আছো তাড়াতাড়ি চলে আসবে। সুখদেব, সুহিত, অনিমেষ। এর পরের পুরস্কারও তুলে দিবেন সম্মানীয় ক বিভাগ স্বপন সামন্ত মহোদয়। বালিকা বিভাগ রূপসী জানা, অর্পিতা জানা, সরস্বতী বাগ। এর পরের পুরস্কার তুলে দিবেন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য হেমন্ত ভূঁইয়া মহোদয়। এর পরের পুরস্কার তুলে দিবেন হেমন্ত ভূঁইয়া মহোদয়। এরপর হচ্ছে রূপসী জানা, অর্পিতা জানা, সরস্বতী বাগ। তোমরা যে যে রূপসী জানা, আচ্ছা ঠিক আছে। অর্পিতা চলে আয়, তুই চলে আয়। সরস্বতী বাগ, আচ্ছা এটাই দ্বিতীয় এবং তৃতীয়, প্রথম আসেনি। রূপসী জানা নেই, আচ্ছা ওর বদলে একজন, ওকে বল একজন নিয়ে, তাহলে একজন নিয়ে যা, একজন নিয়ে যা না। রূপসীটা একজন চলে আয়। আচ্ছা রূপসীটা ও মেকআপ করছে, প্রথমটা ওকে দিন। আচ্ছা রূপসীর পরিবর্তে আরেকজন নিয়ে নিচ্ছে, যা ওখানে যা, ওখানে যা, ওখানে। রূপসী জানা মেকআপ করছে, তাই ওর বদলে একজন নিয়ে নিল। আচ্ছা এবার হচ্ছে লৌহবল নিক্ষেপ। লৌহবল নিক্ষেপ বালক খ বিভাগ। প্রথম সম্বিত ভূঁইয়া, দ্বিতীয় সুজন দোলই, তৃতীয় সূর্য বাগ। সম্বিত, সুজন, সূর্য।
চলে আসবে তাড়াতাড়ি। সম্বিত, সুজন, সূর্য। খবিবাগ মেয়েদের সায়নী খাটুয়া, মৌমিতা হুতাইত, অর্পিতা রানা। সায়নী খাটুয়া, মৌমিতা হুতাইত। আচ্ছা, ওটা প্রথম যাবে আর হচ্ছে দ্বিতীয় যাবে। তৃতীয় আসেনি। সূর্য, সূর্য কোথায় রে? আসেনি? আচ্ছা, সূর্য আছে। এরপরে একটি সঙ্গীত, এরপর হচ্ছে সায়নী খাটুয়া প্রথম, মৌমিতা হুতাইত দ্বিতীয়, অর্পিতা রানা তৃতীয়। অর্পিতা রানা কোথায়? অর্পিতা রানা নেই। প্রথম দ্বিতীয়, প্রথম দ্বিতীয়। এরপরে একটি সঙ্গীত, পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনায় আর কিছু না। আমি পায়ে পায়ে আমি পৌঁছে যাব সেই ঠিকানায়, আর কিছু না। ধরণী পথে পথে ধুলি হয়ে রয়ে যাব, এই কামনায় আর কিছু না। বার্ষিক পুরস্কার বিতরণী সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাননীয় সভাপতি মহাশয়, মাস্টারমশাই রঞ্জিত বাবু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এবং বিভিন্ন গুণী ও ব্যক্তিগণ, সবাইকে আমি শুভেচ্ছা নমস্কার জানিয়ে দু চারটি কথা বলি। আমিও এই বিদ্যালয়ের এক সময়ে সম্পাদক ছিলাম। তো তখন বিদ্যালয়টি খুবই ছোট ছিল, অর্থাৎ জুনিয়র হাই স্কুল ছিল। পরবর্তীকালে এই বিদ্যালয়টি নানানভাবে উন্নীত হয়েছে। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় বর্তমান সুভাষবাবুর যে অনবদ্য ভূমিকা, সেই ভূমিকার পরিপ্রেক্ষিতে এই বিদ্যালয়টি অত্যন্ত সাজো সাজো রবে হয়েছে। এবং আজকে এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছেলেমেয়েরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে এবং স্বাভাবিক কারণে আপনারা যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠান দেখার জন্য বা উপভোগ করার জন্যই আপনাদের আগ্রহ বেশি। তাই আমি বেশি কিছু কথা বলবো না, যে দুই একটা কথা না বললেই নয় সেটাই বলি।
আমরা জানি যে আমরা যে সমস্ত জীব, সেই জীব যদি বেঁচে থাকতে হয় তার প্রধান উপকরণ হচ্ছে খাদ্য। খাদ্য ছাড়া কোনো জীবই বেঁচে থাকতে পারে না, আরও অন্যান্য উপকরণও লাগে। তেমনি একটি মনুষ্য জাতি যদি বেঁচে থাকতে হয় এবং তাকে যদি পৃথিবীতে সবার উপরে আসতে হয়, তার সুস্থ শিক্ষা, সুস্থ সংস্কৃতি এটা অত্যন্ত প্রয়োজনীয়। এই শিক্ষা এবং সংস্কৃতি এটার আতুর ঘর কিন্তু এই বিদ্যালয়। প্রাথমিক স্কুল থেকে উচ্চ প্রাথমিক, উচ্চ বিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি আরও অন্যান্য গবেষণা কেন্দ্র যাই থাক না কেন, সব কিছুই এই বিদ্যালয়ের মাধ্যম দিয়ে বা এই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা এবং সংস্কৃতি আমরা পাই। আবার এই শিক্ষা এবং সংস্কৃতি যেটা আমরা, যার মধ্য দিয়ে আমরা বড় হতে পারি, আমরা উন্নীত হতে পারি, সেই শিক্ষা এবং সংস্কৃতি এই বিদ্যালয়ই তৈরি হয়, আপনারা জানেন। এবং এখানে ছাত্রছাত্রীরাও তাই করছে। এবং এই বিদ্যালয়ের উন্নয়নও নির্ভর করে তিনটি মূলত বিষয়ের উপর। প্রথমত ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং অভিভাবক অভিভাবিকাবৃন্দ। তো তাই বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীকে পড়াশোনার ব্যাপারে বিশেষ মনোযোগী হতে হবে এবং শিক্ষক মহাশয়রা যে সমস্ত শিক্ষা দেন বা যে নির্দেশ দেন, যে উপদেশ দেন, সেগুলোকে বিশেষভাবে পালন করা বাঞ্ছনীয়। এবং শিক্ষক মহাশয়দেরও অনেক দায় দায়িত্ব আছে। আমিও শিক্ষকতা করেছি পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে। তো সেই বিদ্যালয়ে শিক্ষকতা করতে গিয়েও দেখেছি যে ক্লাসে কিছু ছাত্র পড়াশোনায় খুব উপযোগী, কিন্তু কেউ কেউ অমনোযোগী। কিন্তু এই অমনোযোগী ছাত্রছাত্রীদেরই বেশি বেশি করে উদ্যোগী করা এবং তাদের উৎসাহিত করার যে দায়িত্ব, সেটা শিক্ষক মহাশয়দেরই বিশেষভাবে থাকে। আমিও চেষ্টা করতাম, অনেকেই করেন। তো এই শিক্ষক মহাশয়দের দায়িত্ব বিশাল। সারা সমাজের যে সমস্ত জীবিকা, সব থেকে উৎকৃষ্ট জীবিকা হলো শিক্ষা, শিক্ষকতা। তাই এই শিক্ষকতার জীবিকাকে শুধু জীবিকা হিসাবে নিলে হবে না, পেশা হিসাবে নিলে হবে না, এটাকে নেশা হিসাবেও নিতে হবে। যারা এটা নেশা হিসাবে নিতে পারেন তারাই কিন্তু প্রকৃত শিক্ষক এবং খুব শ্রদ্ধেয় শিক্ষক হিসাবে পরিগণিত হয়। আমি একটা উদাহরণ একটু দিতে ইচ্ছুক, আমার কথা শেষ হয়ে আসছে। আমি যখন কুকুরদহ স্কুলে পড়তাম, 10 বা 11 এই সময় হবে, আমাদের ওই কুকুরদহ স্কুলের প্রধান শিক্ষক ছিলেন মাননীয় সুধীরচন্দ্র মাইতি মহাশয়। উনি একজন পণ্ডিত, লার্নেড ম্যান। তো উনি আমাদের ক্লাসে ইডিয়াম পড়াতেন, ফ্রেজ ইডিয়াম পড়াতেন। তো সেই ইডিয়ামগুলো অত্যন্ত কঠিন, মনে রাখাও সহজ নয়, কিন্তু তিনি প্রতিটি ইডিয়ামের সাথে একটি একটি করে চুটকি বলতেন, মানে ছোটো ছোটো গল্প, যে গল্পের মধ্য দিয়ে মনে থাকত। আজও আমার সেটা মনে আছে। আমি এই কারণে বলছি, একজন শিক্ষক তিনি প্রতিটি ছাত্রের কাছে অত্যন্ত গ্রহণীয় এবং আদরণীয় হবেন এবং তার ক্লাস কোনো মতেই কোনো ছাত্র মিস করবে না যদি তিনি সেই রকমভাবে পাঠদান আন্তরিকতার সাথে, একাগ্রতার সাথে করে থাকেন। চুটকিটি হলো এই, ইংল্যান্ডের রাজার, তৎকালীন দিনে রাজতন্ত্র ছিল, রাজা মারা যাওয়ার পর তার ছেলে স্বাভাবিক নিয়মে রাজা হয়েছে, প্রধানমন্ত্রী হয়েছে। তো তার জীবনের প্রথম সভা, সেখানে তাকে দিতে হচ্ছে মেডেন স্পিচ। এই ইডিয়ামটি হচ্ছে মেডেন স্পিচ, অর্থাৎ জীবনের সর্বপ্রথম বক্তৃতা। তো এই মেডেন স্পিচ দিতে গিয়ে তিনি বলছেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আই কনসিভ মানে ধারণা করা বা গর্ভযন্ত্রণা ভোগ করা। তিনি আটকে যাচ্ছেন, জীবনের প্রথম পরীক্ষা তো, প্রথম বক্তব্য তো, তিনি ঠিক বলতে পারছেন।
তখন সেই রাজসভা থেকে বা মন্ত্রিসভা থেকে অন্য একজন উঠে বলছেন, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আওয়ার প্রাইম মিনিস্টার কনসিভস 3 times বাট হি ডাজ নট ব্রিং ফোর্থ এনি চাইল্ড। তো তখন সারা সভা হেসে লুটোপুটি খেয়ে গেল। তো এই যে চুটকিটা তিনি বলেছিলেন, সেটা আজকে আমরা যে সমস্ত ছাত্ররা এই রঞ্জন, বলরাম ইত্যাদি আমরাও ওই সমস্ত বন্ধুবান্ধব আমরা ছিলাম, তো আমাদের ওদেরও নিশ্চয়ই মনে আছে, এটা আজীবন মনে থাকবে। তো তার স্বাভাবিক কারণে শিক্ষকদেরও বিশাল বিশাল ধরনের ভূমিকা আছে ছাত্রদের প্রতি, এবং অভিভাবক অভিভাবিকাদেরও বা বিশেষ ভূমিকা আছে। তারা যদি নিত্য নৈমিত্তিকভাবে স্কুলের সাথে যোগাযোগ সংযোগ রাখেন, তাহলে তার শিশুটি বা তার সন্তানটি, তার ছাত্রছাত্রীটি বিশেষভাবে পড়াশোনা করতে পারবে। নজরদারি করতে হয়, অর্থাৎ একই সীমারেখায় যদি বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, ছাত্র সমাজ এবং অভিভাবক মণ্ডলী যদি সমানভাবেই থাকেন, তাহলে স্বাভাবিক কারণেই সেই বিদ্যালয়ের উন্নয়নকে কেউ ধরে রাখতে পারবে না। যেমন সুভাষবাবু করতে সমর্থন হয়েছেন, উনি যথেষ্টভাবেই কাজ করেছেন। ওনার মাত্র শুনলাম আর বোধহয় 2 বা 3 বছর রয়েছে, বোধহয় আরও একটু থাকলে ভালো হতো। যাই হোক, কালের অমোঘ নিয়মে তো এটা ওনারও চাকরির অবসান ঘটবে। স্বাভাবিক কারণে পরবর্তীকালে নিশ্চয়ই আরও অনেকেই আসবেন। তো আজকের এই অনুষ্ঠানে যারা যে সমস্ত ছাত্রছাত্রীরা বিশেষ ধরনের ভূমিকা পালন করেছে, তাদের সবাইকে আমি অভিনন্দন জানাবো, এবং যারা হয়তো অংশগ্রহণ করেও তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ইত্যাদি প্রাইজ গ্রহণ করতে অসমর্থ হয়েছে, তাদেরও বলবো লেগে থাকতে হবে, পরবর্তীকালে তারাও পাবে। আমি আমার কথার না বাড়িয়ে এইখানে আমার কথার সমাপ্তি করছি। নমস্কার। তামান্না, দ্বিতীয় কৃষ্ণা বেরা, যা কৃষ্ণ যা, তৃতীয় রিয়া বিশাল। ছেলেদের পূর্ণেন্দু দোলই, উঠে আয় না, উঠে আয়। প্রথম পূর্ণেন্দু দোলই, প্রণব দোলই, তারপর আশিস। এবার লজেন্স দৌড়, লজেন্স দৌড় বালক ক বিভাগ, কৃষ্ণেন্দু মহাকাল, কৃষ্ণেন্দু মহাকাল, ইন্দ্রজিৎ দোলই, অংশু বর। এই এই কৃষ্ণেন্দু মহাকাল প্রথম, ইন্দ্রজিৎ দোলই দ্বিতীয়, অংশু বর তৃতীয়। পরপর যাবি, হ্যাঁ? আচ্ছা, মেয়েদের হচ্ছে টুসি ধুলা, টুসু সাউ, লাবণী দোলই। হ্যাঁ, তোমরা যদি থাকো তাহলে চলে আসো ভিতর। দ্বিতীয় আর তৃতীয়, দ্বিতীয় আর তৃতীয়। আচ্ছা, একটা তৃতীয় পুরস্কারও পাওয়া বাকি আছে অর্পিতা। একটা তৃতীয় পুরস্কার দিবি তো? হ্যাঁ, একটা তৃতীয় পুরস্কার, তৃতীয়। হ্যাঁ, অর্পিতা হাতে তৃতীয় পুরস্কার দিয়ে দেবে। হ্যাঁ, ওনাকে দিয়ে দিন। এটা এটা যান, এটা 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 বাকি আছে। আচ্ছা, একবার উচ্চ লম্ফন, হাই জাম্প, হাই জাম্পের প্রথম অখিল বাঙাল, খ বিভাগ, আদিত্য বোরা। লাইন দিয়ে দাও। পাপিয়া সাতলা। এরপরের পুরস্কার তুলে দিবেন সম্মানীয় সুধীর চক্রবর্তী মহোদয়। আচ্ছা, এরপর আমাদের যাবিত জীবনে কেউ না কেউ বিভিন্নভাবে ডিভাইসের প্রতি আসক্তি, এইগুলি যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকগুলো আছে। সেই বিষয়টা মাথায় নিয়ে মালিদা ভূষণচন্দ্র হাই স্কুলের ছাত্রছাত্রীরা তৈরি করেছে
বাস্তবধর্মী একটি নাটক ঘর শত্রু মোবাইল। চলো দেখে আসি। এসে গেছো তোমরা আমার বন্ধুদের সাথে, এসে গেছো তোমরা আমার বন্ধুদের সাথে দেখা করবে। তবে দেখো, আমি হোয়াটসঅ্যাপ, পুরো পৃথিবী আমার আছে, বাচ্চা বুড়ো যুবক সবার। আমার নাম গুগল, আমি যা জানি তা ভগবানও জানে না, নকল দুনিয়ার রাজা আমি। হা 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 হা। আরে এগুলো ये हमारे इशारों पर नाचेगी। स्पेशल আমার নাম টিকটক, নেতা অভিনেতা বাচ্চারা আমার আগে সবাই মরবে। আমি হচ্ছে ইনস্টাগ্রাম, সবাইকে পাগল করে রাখি, একে একে সবাইকে। আমার নাম ফেসবুক, আমাকে তো সবাই চেনো, আমার থেকে সোশ্যাল মিডিয়া শুরু হয়েছে। শুনেছি ওই দিন আর দূরে নেই যেদিন পৃথিবী আমাদের ইশারায় নাচবে। তবে দেখো, কিরে মোবাইল নিয়ে খেলা? এই মেয়েটাকে নিয়ে আর পারলাম না, সারাক্ষণ শুধু মোবাইল আর মোবাইল। মোবাইলে কি যে দেখে, স্কুল থেকে কখন বাড়ি ফিরেছিস, কখন খাবি? তুমি যাও মা, এক্ষুনি আস। ঠিক আছে, তুই তাড়াতাড়ি আসিস। মারো 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 মারো, এগিয়ে চলো এগিয়ে চলো, মারো 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 মারো, এগিয়ে চলো এগিয়ে চলো, মারো 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 মারো। কিরে আবার দেখছি আমার কথা তোর কানেই যায়নি। দে বলছি মোবাইল দে, এক্ষুনি চল। দূর থেকে মোবাইল ছাড়া আমার কিছুই ভালো লাগে না, মোবাইল ছাড়া আমার কিছুই বুঝি না। যে করে হোক মোবাইলটা মায়ের কাছ থেকে নিয়ে আসতে হবে। এখন যে কি করি, এখন কি করি? মা বোধ হয় ঘুমিয়ে পড়েছে, যাই মায়ের কাছ থেকে চুরি করে মোবাইলটা নিয়ে আসি। মারো 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 মারো, এগিয়ে চলো এগিয়ে চলো, মারো 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 মারো, এগিয়ে চলো, মারো 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 মারো। হয়েছে তোমার পড়াশোনা, আর তোমাকে পড়াশোনা করতে হবে না, চলে এসো এবার ঘুমিয়ে যাও। কতদিন পরে
হবে? ছেলেটা ডাক্তার, ঠিকাদার, লেবার, মিস্ত্রি, উকিল। ওই আমার মনে বিরাট বড় ব্যবসাদার। টাকা দিতে হবে কি? না, টাকা নেবে না। বড় লোকের ছেলে বলে কথা। মেয়ের বাবা তো বিদেশে সোনার কাজ করে। ফার্নিচারের কথা তো বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 2 ভরি সোনা দেবেন, 2 লাখ টাকা দেবেন। ঠিক আছে, তাহলে আমি আমার মেয়ের সঙ্গে কথা বলে আপনাকে বলছি। না না, ওর সাথে কথা বলার দরকার নেই। মেয়ে এখন ছোট, বিয়ে শাদীর ব্যাপারে কিছুই জানে না। ঠিক আছে, তাহলে বাবার সাথে কথা বলি। শালা কিপটে কাকি, পকেট একেবারে খালি। এত দূর রাস্তা, দিল না রে নাস্তা। ও ঘটক মশাই, এই নিন চা খাবেন। অনেকটাই দিয়েছে। টাকা 1 টাকা, টাকা আছে যেখানে নান্টু ঘটক সেখানে, টাকা নেই যেখানে নান্টু ঘটক জুতো মারে সেখানে। টাকাই জীবন, টাকাই মরণ। আসি তাহলে। এই মন্টু ডাকবো ম্যাডাম? নাম ডাকলে আসবে, সিরিয়াল অনুযায়ী। সিরিয়াল নাম্বার 1, আপনি ভেতরে আসুন। আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ, আপনার নাম। আমার নাম তো সালাম। আগে পরে কিছু নাই? আছে তো, আব্দুল সালাম। আপনার কি সমস্যা? ইয়েস ওয়াটার। ধরি মিয়া, আমি পানি চাইছি নাকি? আমার লোকের নাম ইয়েস ওয়াটার। আমরা ইংরেজি জানেন না বুঝি? ইয়েস মানে হ্যাঁ, ওয়াটার মানে পানি, হাঁপানি। ও হাঁপানি। আর কি সমস্যা? ম্যাঙ্গো কাম। ধুর মশাই, আমি আম চাইছি নাকি? আমরা ইংরেজি জানেন না বুঝি? ম্যাঙ্গো মানে আম, কাম মানে আসা, আমাশা। ও আমাশা। এই নিন, এগুলো ঠিক মতো খেলে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। ডাক্তার মশাই, আমার কাছে ব্যথার ওষুধ আছে? ওইগুলো ঠিক মতো খেলে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে। ও ভাই, আবার কি হলো? টাকাটা দিয়ে যা। কিসের টাকা? সিরিয়াল নাম্বার ছিল দূরে, হলো সবার প্রথমে, বকশিস দেবে না? 50 টাকা, পকেট একবারে ফাঁকা। দেখলে ভাইরা, সবার লাস্টে এলাম, 50 টাকা দিয়ে সবার ফার্স্ট হলাম। এই না হলে আমার বুদ্ধি। হা হা হা। আমার সিরিয়াল নাম্বারটা প্রথমে ছিল, তুমি ওকে আগে কেন ঢুকালেন? উনি কখন এসেছেন আপনি জানেন? উনি সবার প্রথমে এসেছেন। সিরিয়াল নাম্বার 2। আপনার নাম কি? এলাম। আপনার কি সমস্যা? চুলকানি। সেই নিন। কোথায় লাগাবো? আগে না পরে? যেখানে যেখানে চুলকানি হচ্ছে। ঠিক আছে। ও ভাই, আবার কি হলো? টাকাটা দিয়ে যা। এই নাও। ও ভাই, এই নিন। যা হয়। সিরিয়াল নাম্বার 3, বিলাসিনী। তোমার নাম কি? বিলাসিনী। তোমার বয়স কত? 13। সমস্যা কি? মাথা ঘোরে, চোখে আবজা দেখি, গা ঘোরে, ঘাড় ব্যথা করে, শরীর দুর্বল। এসব সমস্যা তো অতিরিক্ত মোবাইল দেখার কারণে, রাতে ঠিক মতো ঘুমানোর কারণে, খাওয়া দাওয়া ঠিক মতোর কারণে। তোমার কি মোবাইল আছে? হ্যাঁ, আমি ভুল করেছি, আমি অপরাধী। আমি মোবাইল ছাড়া খেতে চাই না, কিন্তু খেতে চাই না বলে কেউ গল্প করে খাওয়ায়নি তো, আমাকে মোবাইলতে ভুলিয়েছে, আমিও ভুলিয়েছি। এখন মোবাইল ছাড়া খেতে ইচ্ছে করে না। তুমি তো মোবাইলে গেমও খেলো। হ্যাঁ, খেলতে ইচ্ছে করে, কেউ তো আমার সঙ্গে খেলে না, নিয়েও যায় না। এখন আমি কি করব?
সন্তানকে দোষ দেওয়ার আগে সন্তানকে সময় দিন, ওর সাথে খেলুন, ওকে খেলনা কিনে দিন, মনোমতি বিকাশের সহায়তা করুন। বাবা, আমাকে একটু পড়িয়ে দাও না। কেন, তোর টিচার তোকে পড়ায়নি? না, পড়িয়েছিল, আমি ভুলে গেছি। ঠিক আছে, তোর বাবার কাছে যা। ঠিক আছে। বাবা, আমাকে একটু পড়িয়ে দাও না, কালকে আমার অঙ্ক পরীক্ষা। আমি অফিস থেকে ফিরে আসি। ঠিক আছে। বাবা, এবার তো একটু পড়িয়ে দাও। আমার অফিসে অনেক কাজ আছে, তুমি তোমার মায়ের কাছে যাও। ঠিক আছে। মামা, এবার তো একটু পড়িয়ে দাও। ঠিক আছে, তুই রুমকে যা, আমি যাচ্ছি। ওকে ম্যাম। ও ভগবান, মা তো এখনো আসছে না। এখন আমি কি করব? ততক্ষণ বরং আমি ইন্টারনেটেই সার্চ করে নিই। ओ गॉड, मम्मा को कितना देर हो गया, मम्मा तो अब तक नहीं आई। क्या करूं मैं देखो एक और शिकार, इसे भी अपने जाल में फंसाते हैं। नादान लड़की, तुम मेरी जाल में पूरी तरह से फंस चुकी हो कि तुम मेरा शिकार हो चुकी हो, मेरा नया शिकार। रात दी गल सुनियो सुनियो वे, रात दी गल सुनियो सुनियो वे, कोई ना चार छूटे रे, पीछे ना मुड़ियो मुड़ियो वे, पीछे ना मुड़ियो मुड़ियो वे, राता दे काले काले चेहरे, डर डाडा डसे रे, और मंजिल हंसे रे, आहट से डरियो डरियो वे, आहट से डरियो डरियो वे, खौफ के अंदर लगते डेरे, हौले से चलियो चलियो वे, हौले से चलियो चलियो वे, रास्ता दे काले काले चेहरे, डर डाडा डसे रे, हर मंजिल हंसे रे, डर डाडा डसे रे। কি হয়েছে বেটা, কি হয়েছে, কি হয়েছে বেটা, কি হয়েছে? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখেছো? ডাক্তারকে ফোন করো। হ্যালো ডাক্তারবাবু, ডাক্তারবাবু তাড়াতাড়ি আসুন, আমার মেয়ে কথা বলতে পারছে না। भी फ्रेंड होंगे, लेकिन तुम्हारे एक भी फ्रेंड तुम्हें बचा नहीं सकते। We are शक्तिमान।
দেখার কারণে, রাতে ঠিক মতো খাওয়া দাওয়া না করার কারণে। झूठी तकदीरें तो क्या, टूटी शमशीरें तो क्या, टूटी शमशीरों से ही हो। हर हर मैदान फतेह, हर हर मैदान फतेह, हर हर मैदान फतेह, बंदे हर मैदान फतेह, हर हर मैदान फतेह, हर हर मैदान रुको बेटा, मोबाइल की क्या আর তো সব প্রজেক্ট আমিই করে দেব। না, সোশ্যাল মিডিয়া আমাদেরকে ব্যবহার করছে। মোবাইলে যেমন খারাপ দিকও আছে তেমন ভালো দিকও আছে। গ্রামের কিছু কিছু ছেলে মেয়েরা মোবাইলের খারাপ দিক ব্যবহার করায় মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়ে। অভিভাবকদের প্রতি একটাই অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখবেন, সময়ের মূল্য বোঝাবেন, সময়কে কাজে লাগিয়ে সমাজকে গড়ে তুলবেন। নমস্কার।
হাততালি হাততালি হাততালি, দারুণ দারুণ। मला पिंग्याने मला बोलावली रात घालवली पोरी पिंगा पिंगा ग पोरी पिंगा ग पोरी पिंगा ग पोरी पिंगा मला पिंग्याने मला बोलावली रात घालवली पोरी पिंगा लटपट लटपट कमर दामिनी अधर रागिनी हो लटपट लटपट कमर दामिनी अधर रागिनी मेरे घर आई कैसे सजी धजी देखो मेरे पिया के सामरी जिया से बामरी मेरे अंगना में देखो आज खिला है चांद ये बाजे धुन छम छम छमाते छम तुझे मन छम छम छमाते छम ये बाजे धुन छम छम छमाते छम तुझे मन छम
क्या बात क्या बात। আমরা রয়েছি মালিকা ভূষণচন্দ্র হাই স্কুলে সুনীল মাহাতো মিউজিক অভিজিৎ বসু। লালা লালা পুলিশ মন হলো হলো আজু চাটন লালা লালা পুলিশ মন হলো হলো আজু চাটন মন মতে ছে হলো হলো হাসি গো
করেছিল কৃষ্ণা ঘোড়ই, অঙ্কিতা মণ্ডল, অন্বেষা গোস্বামী। ওদের স্টলের নাম ছিল পাটে পাটে শীতের পিঠে। ওরা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এক একটা করে নাম। তৃতীয় স্থান অধিকার করেছিল চপ সেন্টার, স্টলের নাম ছিল চপ সেন্টার, সোনালী দোলই এবং শ্রাবন্তী মল্লিক। তোমাদের চলে আসবে সোনালী দোলই এবং শ্রাবন্তী মল্লিক। শ্রাবন্তী চলে এসছে, সোনালী দোলই কোথায়? সোনালী দোলই নেই, তাই দুটো প্রাইজই ওর কাছে থাকছে, ওর কাছেই তুলে দেওয়া হোক। সম্মানীয় বলরাম খাটোয়ার মহোদয়কে আমরা আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। বাখানা হবে কসুরি পানা, থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনের স্বভাব যেমন সব কিছু পোড়ায়। আর সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, সার্পকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, থাকে না ধরিলে বস্তু কাটে দুই পোকায়। পাপিকা পুষে ঘরে ততই পড়াও না তারে, পাপিকা পুষে ঘরে ততই পড়াও না তারে, সে শুধু কাকা করে, সে শুধুই কাকা করে, কৃষ্ণ বলে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, থাকিলে তো বাখানা হবে কসুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, অমরি স্বভাব তো কখনো যাবে না। স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আরে সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত সবল, আর ছেলে ছোকরার স্বভাব যেমন পাকায় গন্ডগোল। আর বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে চায়, কখনো শীতে পড়বে চিড়ে তারি লালসায়। বুনঙ্গল খেলে পরে গলাটা কুটকুট করে, বুনঙ্গল খেলে পরে গলাটা কুটকুট করে, যেমন শীতেল তোরে ধরা পড়ে
যেমন শিথিল সরে ধরা পড়ে কবুল করে না স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে তো বাখানা হবে কচুরি পানা, থাকিলে তো বাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না, ওমরি স্বভাব তো কখনো যাবে না। বড় ভালো, আমি যে পাশাপাশি দুই বাড়ির ঝি, এই বাড়িতে খাই মাছ তো ওই বাড়িতে মাংস, তাই আমার স্বামী বলছে আমার শরীরে নাকি জেকনাই ধরেছে। তা তো ধরবে, এই বাড়িতে মারছিস ডাব সাবান তো ও বাড়িতে মারছিস জনসল পাউডার। তা যা বলেছেন তোমাদের মাখবো না তো কাদের মাখবেন গো? সে মাখ টাক যা খুশি কর, এহার খবর যেন ও হারিতে দিস না। কি যে বলেন তুমি, এত কাল তো দেয়নি। হ্যাঁ, কথাটা মাথায় রাখিস, সাত করে তো আর আমি রমেশের বউকে ঠেঙানি দেই না, সে কথা যেন প্রমীলা জানতে না পারে। মাথা খারাপ নাকি? তাছাড়া তুমি যখন বাড়ির বউ পেটাও আমি যে আমার মুখে তালা এঁটে রাখি। হ্যাঁ, তাই রাখবি, তালা খুললে এ বাড়ির কাজে দফা রফা। হ্যাঁ গা, সুশলা মাসি? সুশলা নয়, সুশীলা সুন্দরী। হ্যাঁ হ্যাঁ, সুন্দরী মাসি। হ্যাঁ গা, তোমার সাথে তো ওই বাড়ির মাসির খুব মিল। দেবে এ হাড়ির কথা ও হাড়িতে দিলে খেতে গেছে, তা তুই বুঝবি না, মিলটা অন্য জায়গায়। আমি মহিলা সংগঠনের সেক্রেটারি আর প্রমীলা চেয়ারম্যান। অত আংরেজি টাংরেজি বুঝি নে বাপু, দেবে বুঝতে পারি আপনারা বউ ঠেঙানির একটা মস্ত চাকরি পেয়েছেন। এই দেখো মুখে আমার তালা। হ্যাঁ, পাকামি রেখে যা, শীঘ্র বৌমাকে পাঠিয়ে দে। যাই। ও রমেশ তার বউ, ও বৌদিনি। বাগে পেয়ে আমার চাকরি ছেলেটাকে কবজা করেছে রায়, শ্বশুরকেও বাস বানিয়েছে, তাই তো আমি কৌশলে ছাড়াটাকে দূরে ভাগিয়েছি। আর বুড়ো মিনসাকে বলেছি যাও তোমার খোকাকে পাহারা করো, আর এই সুযোগে লাভ মেরেছে, লাভ আমি ঘুচোচ্ছি। রমেশ বরপর নানি, শ্বশুর শাশুড়ি ননদিরা ছাড়বে কেন শুনি? মা আমায় ডাকছেন? দেখেছি, কিন্তু কেন দেখেছি তা বুঝ তুমি জানো না? বড় ভুল হয়ে গেছে, মানে আপনার চা। যা, তারপর আপনার পান। জানোই তো চায়ের পর আমি পান খাই, এতক্ষণ সাজালি কেন? বাসন মাজছিলাম মা, আপনি যে চিকে বাসন মাজতে নিষেধ করেছেন। মনে করো আমি কেপিকাও কাপড় কাচতে বারণ করেছি। আমিই কেচে দেব। এই যে বলি সুরসুর করে যাচ্ছে কোন চুলো? এখানে দাঁড়িয়ে থাকলে চুলো তো জ্বলবে না, এখনো পূর্ণ কাটাও বাকি রয়েছে। আবার মুখে মুখে তর্ক, পাতি করে বুঝিয়ে যে তোমাকে বাপের বাড়ি পাঠালো। টাকা পয়সার কথা বাবাকে বলেছিলাম, কিন্তু কিন্তু দেয়, শুধু টাকা পয়সা তো নয়, 4 চাকার চাইলো গাড়ি। গাড়ি ঘোড়া দেবার সামর্থ্য আমার বাবার নেই, এমনিতেই মাত্র 2 বিঘে জমির ওপর টেনে টুনে সংসার চলে। বিয়ের পর আপনার খাই মেটাতে 2 দফায় 25-25-50 এনে দিয়েছি, সেই টাকাই এখনো শোধ হয়নি। চুপ কর, ঘাড় ভাঙতে শিবের কি? তোমার বাবা জানা উচিত ছিল একটি চাকরিজীবীর পাত্রের দাম মাত্র 50 হতে পারে না। তা তো আপনার ছেলে কিছু বলেনি। রমেশ সব কথা তোমাকে বলবে মানে? তাই তো বলা উচিত, বিয়ের আগে ও ছিল আপনার সন্তান, এখন আমার স্বামী। স্বামী? কিন্তু স্বামী হবার আগেই তুমি যে আমার সন্তানের মাথার চিবিয়ে ফেলছো, এ কথা তার মুখ থেকেই শুনতে চাই। রমেশকে তো রাজলে গিরো বেঁধে রাখতে পারোনি, তবে শুনবে কার মুখ থেকে? অপয়া বউ পেয়ে সেদিন মোবাইলে কি কম কান্না কেঁদেছে? মোবাইলে যদি আমার সঙ্গে কাঁদতো তাও তো বুঝতাম, একজন কাপুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে। সেটা ওলা রহস্য সুন্দরী, বাপের বাড়ি থেকে কি কি এনেছিস? ফেলে কথা বল। আপনাকে তো সব কথাই খুলে বলেছি মা, মানে সেটা দেশের মহিলা সমাজকে যে সব কথার মানে শিখিয়ে বেড়ায় তাকে আর মানে শিখাস না অল্পে। বুঝতে পারছি, সোজা আঙুলে ঘি উঠবে না। কেপি এটা দিয়ে ওই ছোট লোকের বিটিকে করবো ঠান্ডা। দোহাই মা, সেদিন একবার মারতে মারতে হাতের শাখাটা ভেঙে দিলেন, আর মারবেন না। এই আপনার পায়ে মাথা। শিখাবো এক্ষুনি কথার ফুলঝুরি ছিটিয়ে আমার
ও স্টপ স্টপ, একদম কাঁদবি না। আবার চিৎকার করে বাবা মাকে ডাকা আছে। এখন যদি তোর গলা একেবারে শেষ করে দেয়, তবুও তোর উজবুক বাবা মা ছুটে আসবে না। মা আর মা নয়, শীঘ্রই চোখের জল মুছে এই চেয়ারে বস। প্রমিলার সামনে মুখ খোলাছিস কি? হ্যালো সুশীলা, তুই কি করছিস? আরে মনে ইজ রেডি। দেখ ভাই, বাড়ি থেকে বেরোবো, হঠাৎ বউমার মাথায় ভীষণ যন্ত্রণা। বউমা, তুমি বল। হ্যাঁ মাসি, যন্ত্রণায় মাথাটা ছিঁড়ে খাচ্ছি। তারপর হাওমাও করে সে কি কান্না করে, মেয়েটার কান্না চুকানোই তো আমাদের কাজ। তাই মা আমার একটু চুল টেনে দিচ্ছে মাসি। যন্ত্রণা কি কমেছে বৌমা? হ্যাঁ, সেও ভালো কি রে প্রমিলা? একটু আগে এ বাড়ি থেকে একটা ধূপধাপ শব্দ কানে গেল কি? ধূপধাপ শব্দ? সেই কথা তো খেয়াল নেই, ছাদেতে বড়ি শুকোতে দিয়েছি, হয়তো হনুমানে খেয়ে গেল সব। ওরে মুসপরে দল, যা 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 বললেই কি যাবে না? আমি বরং তাড়িয়ে দিয়ে আসি। ও বৌমা, পেয়ারা গাছটার দিকে একবার তাকিও, হয়তো ডাসা পেয়ারা বটাই খেয়ে গেল রাম ভক্তের দল। হ্যাঁ প্রমিলা, যেন বলছিলাম ভাই, কপাল গুনে বৌমা পেয়েছি। আহা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, সবাই সে কথাই বলে। বৌমা আসার পর পেটের মেয়ে টুস্কির কথা প্রায় ভুলেই গেছি। যাক, ভালো হলেই ভালো। ভালো মানে কি রে? উঠতে বসতে পায়ে হাত দিয়ে প্রণাম। আমার বড় নেওটা যে। ও, তোর কথা শুনে আমার জীবন জুড়িয়ে গেল মায়েরি। জুড়িয়ে যাবার মতোই যে। তাই তো রমেশ পুজোয় দিল 3000 স্বর্ণ কাতা, আর আমি দিলাম 7000 বেনারসি। বেশ তো, কিন্তু পুজোয় পড়তে দেখলাম না। আহা, দেখলাম না নয়, আমি বৌমাকে পড়তে দেইনি। কাপড় দিয়েও পড়তে দিসনি কেন? জল কাদায় দামি শাড়িটা যে শেষ হয়ে যাবে, তাই তো বৌমাকে বললাম বাক্সে তুলে রাখো। সে কি গো, এ বাড়ির মাসি, তুমি আবার কবে বৌমারে শাড়ি দিলে গো যে বৌমা বাক্সে তুলে রাখবে? তার মানে শাড়ির কথাটা ফল? টেপি, এই দেখো মুখে একেবারে তালা। সে তালাকে না হয় চাবি, আর তুই যে কথা সোনালি দেবী, সুশীলা একেবারে কুপকার। ঝির কথা শুনি হাসিস না প্রেমিলা। এই বেটি, তুই বুঝি বৌমার বাক্সে ঢুকে রেখেছিস? শাড়ি দিয়েছে কি দেয়নি? ঢুকে দেখেছি কি দেখেনি তা তো বলতে পারবো নি, মুখের তালায় যে চাবি। কিন্তু আমার দুবার পেঁচি বলিও তো আপনার বাড়ির কাজও করবো নি, সে কথা বলতে পারবো নি। মুখের তালায় যে চাবি। মুখে না হয় তালা, কিন্তু কানে শুনছিস কিভাবে? নিশ্চয় কানে তুলো বুঝেছি। দেবে ফাঁক ফকর দিয়ে অল্প বিস্তর শুনতে পায়, এবারে কানের তালা একেবারে বন্ধ। এইবার সুশীলাকে বাজে পেয়েছি। কিছু বলিস প্রমিলা? বলছিলাম, ওরা সুশীলা সুন্দরী পরের মেয়েকে কিভাবে ঘরের মেয়ে করতে হয় আমাকে দেখেছে। ও মা, তুই আবার কি মহৎ কাজ করলি যে তোকে দেখে শিখতে হবে? নিখুঁত শিখতে হবে। তুই তো বৌমাকে বেনারসি শাড়ি দিবি বলে দিসনি, আর আমি কি দিয়েছি দেখে আয়। তুই কি দিয়েছিস? 2.5 ভরি সীতাহার। 2.5 ভরি? সে কি কবে মেলামাসি, তুমি আবার কবে? তার মানে দেয়নি? এই তুই বলে কানে তুলো বুঝেছিস? কি ঘেন্নার কথা গো, কি ঘেন্নার কথা। যে তুলো যে আমি ভুল করে নাকে বুঝেছি। কিন্তু এবারে কানের তালা একেবারে স্টপ। স্টপ যা খুশি হোক। ওরে টেপি, তুই যে প্রমিলার শূন্য খালাস হাটে ভেঙে দিলি রে। হাটে কি ভেঙেছে শুনি? আমি কি বৌমাকে হার দেইনি? হ্যাঁ দিয়েছিস। তবে চল সেই শীতে হাটটা দেখে আসি। এখনই মানে? ও মা, এখনই যাবে কি গো? ওই দেখেন তোমাদের ট্যাক্সিতে হরেন বাজছে। বক্তৃতা করতে যাবেন না? সত্যি তো, ট্যাক্সি চলে এসেছে। চল সুশীলা, আজ আমি না হয় যাই, পরে কোনো একদিন না হয় তোর বৌমার দামি শাড়িটা দেখে যাব। দেখ রে টপি, হাট দেখাবার ভয়ে পাটুয়ারি গাড়িতে চেপে বসলো। আমাকে না নিয়ে বুঝি গাড়ি ছাড়বে? ট্যাক্সি চেপে কোন দেশে যাবে
তোমরা? মধুপুর মহিলা সমাজের মিটিংয়ে আমি ফাটা কেস্টের মতন গরম ডায়লগ ঝাড়বো। ও মা, তোমাদের মিটিংয়েও ফাটা কেষ্ট আসবে না? আমি শুধু ডায়লগ ঝাড়ে আসর কাঁপিয়ে দেবো। গাড়ি ছাড়বার আগে আমি বরং একবার ঝালিয়ে নি। বাবা 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 বাবা, এখন তুমি নেতা আর আমি শ্রোতা। শুরু করছি। ও গরিবীত মহিলা সমাজ, তোমরা জাগো, পথ পথার বিরুদ্ধে গর্জন করো। শ্বশুর শাশুড়ি স্বামীর অত্যাচার যেখানে, চুল ছাড়ো সেখানে। তারপর জোরসে বলো, ধর্ম এখানে, মরবি বাগানে। বাবা বাবা বাবা, বক্তৃতা জমে কি? ক্ষীরের মতো জমেছে স্বামী স্ত্রীর সম্পর্কটা। ঘন ঘন দীর্ঘশ্বাস আর ঘন ঘন হায় হায় হায়। ওই যে কবি লিখেছেন, যাহা চাই তা ভুল করে চাই, যাহা পাই তা চাই না। না হলে 3 লাখ বরপণ নিয়েও বর হলো না আপন। শাশুড়ির যন্ত্রণার মুখে ফেলে রেখে ও দিব্যি আছে বিদেশে। আর নিত্য নতুন বায়না মেটাতে না পেরে আমি এখন শাশুড়ি প্রমীলা দেবীর শিকার। না, আর পারি না। তার নতুন বায়না, আড়াই ভরি শীতের হার। ও বিধাতা বলো, এখন আমি কি করি? দিদি দিদি, আমার টিঙ্কু কখন এলি? কার সঙ্গে এসেছিস? কারো সঙ্গে নয়, একাই এলাম। কেন মা? মা আসবে কি? তোর অসুখের কথা শুনে মায়ের হার্টের অসুখ খুব বাড়াবাড়ি। আমার অসুখ? হ্যাঁ, গত রাতে জামাইবাবুর ফোন পেয়ে মা যে খুব কান্নাকাটি করছে। আমিও রাতে ঘুমোতে পারিনি। সত্যি তোর অসুখটা খুব কঠিন। সেই জন্য তুই কাঁদছিস দিদি? কাঁদছি? না না, কাঁদবো কার দুঃখে, চোখে পোকা পড়েছে তাই। তবে তুই এখন কেমন আছিস দিদি? বাঁচবি তো? বাঁচবি তো কি রে, তোর দিদি দিব্যি বেঁচে আছে। না, তুই তো ঠিক বলছিস না। ডাক্তারবাবু বলেছেন মা আর বেশি দিন বাঁচবেন না। বাবাও নেই। এবারে তুই মরে গেলে আমি যে একা হয়ে যাবো রে দিদি। আমি মরে যাব? তোর জামাইবাবু বলেছে বুঝে? হ্যাঁ, জামাইবাবু ফোনে বললো তোর পেটে খুব খারাপ ঘা হয়েছে, অপারেশন করতে 3 লাখ টাকা চাই। আবার অপারেশন না করলে ক্যান্সার। না রে, আমার ক্যান্সার নয়, তোর জামাইবাবুর মনে ক্যান্সার। বলিস কি দিদি, জামাইবাবুর মনে? হ্যাঁ রে, জামাইবাবু নিশ্চয়ই দোকানে। না রে টিঙ্কু, দোকানে চুরি হওয়ার পর সে দোকান তো বন্ধ। বন্ধ? তবে জামাইবাবু? তোর জামাইবাবু তো এখন বিদেশে। সে কি, জামাইবাবু যে বললেন? তুই কেন আঠি ভেঙে শ্বাস নিচ্ছিস দিদি? দূর থেকে ভাবি তুই বড় ভালো আছিস, কিন্তু এত সুখেও জামাইবাবু কেন সীতাহার চায়, তার উপর 1.5 লাখ টাকা। সেই টাকা দিয়ে প্রেমেলা মাছের ভাড় ভরাতে পারবি না গো পেন্টু দাদার বউ। ও মা, পেন্টু দাদার শালি যে। হ্যাঁ গা দিদি, তুমি বুঝি দিদির ব্যাপার নিজের ঘাড়ে চাপাতে এসো? বিপদ? কঠিন অসুখের কথা শুনেই তো আমি দিদির জন্য ফল মিষ্টি এনেছিলাম, কিন্তু দিদি যে বলছে আমার কোনো বিপদ নেই রে টিঙ্কু। ছাগলের চোনার গন্ধ আর কতদিন ছাই চাপা দিয়ে রাখবি গো বউ দিদি? টেপি, ধমক দিচ্ছ না? আমি কিন্তু তোমার সাবধান করতে আছি। 2 বারের কর তোমার ফেরত আসার টাইম হয়েছে। হ্যাঁ, ভালো কথা মনে করেছিস। ওরে টিঙ্কু, তুই এখন যা, যা বলছি। পালিয়ে যাবো? পালাবো কেন? মাসিমা কি বাঘ না ভাল্লুক? সে তুই বুঝবি না বোন, তোর সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুই ভুল করছিস দিদি। মাসিমা এই দেশের মান্যি গুন্ডি মানুষ। এত দূরে এসে তার সঙ্গে দেখা না করে গেলে কেমন কষ্ট পাবেন বলতো? কষ্ট? বাঘে ছাগল খেয়ে বুঝি কষ্ট পায়? টেপি, এই টেপি দাসের তো সব থেকেই বিপদ। ও বাড়িতে মুখে তালা বন্ধ, তো এ বাড়িতে কানে তুলো আনলেও গাড়ির হর্ন কিন্তু অল্প বিস্তর শুনতে পায়। গাড়ির হর্ন? সর্বনাশ। ও মা টিঙ্কু, তুই এখন যা, যা বলছি। কিন্তু কেন যাবো তা তো তুই বলছিস না। ও বুঝে বুঝে তোর দিদি, তুই আমাকে মারিনি রে বোন, মনে কর আমি তোকে সোহাগ করছি। সোহাগ? কেমন সোহাগ দিদি? তুই আমাকে মেরে নিয়ে যেতে। তোমার কাঁদন দেখে আমারও যে চোখে জল আসে বৌদিদি। ওরে টেপি, এ কান্না সে কান্না নয়। দেবে বিধাতা অভাগীর কান্না নাটকে আমাকে যে কাঁধুনি নায়িকার ও তাই বুঝি তুমি নাটক প্র্যাকটিস করছো? ঠিক বলেছিস। সে নাটক
আজ যেখানে অধিক সেই সব রঙ্গমঞ্চে প্রত্যেকদিন এই নাটক মঞ্চস্থ হচ্ছে। আবার হবে, আবার হবে? আমি শুনতে যাব। যাস বোন যাস, কিন্তু দেবী তুই একটা আমার কাজ করে দিবি। কি কাজ? নাটকের নায়িকাকে যে বিষ খেতে হবে। ও, তার মানে লাইকা খাবে, তুমি না? হ্যাঁ হ্যাঁ, এই টাকা করে দিয়ে দেখি এখনই বিষ খেতে দিন তো। এমন কি কাজ? তেবে যাই। দেবী কত সহজ সরল, অথচ এ বাড়ির ইট পাথর কত গরলে ভরা। ও বিধাতা, কে দেবে আমার ব্যথার ক্ষতে মনো? আমি। মা, মা, কতবার ভয় ভয় করে বুঝিয়েছি রে রাক্ষসী, ওই পাপির মুখে আমায় মা বলে ডাকবি না। আর মা যদি ডাকবি তবে মায়ের আবদার মেনে দিতে হাটটা। হ্যাঁ, 1.5 লাখ টাকা নিয়ে বুঝি তোর বাপের বাড়ি থেকে কেউ আসেনি? দেবার মতো সাধ্য থাকলে নিশ্চয়ই আসতো। বাবা নেই, মা অসুস্থ, এমনিতেই 3 দফায় 4 লাখ দিতে গিয়ে বাড়িটা বন্ধক পড়েছে। তাতে আমার কি? বড় গাছে নৌকা বাঁধবি, গাছ খসাবি না? একটু বিবেচনা করুন মা, একটু সদয় হন। তাছাড়া আমার তো আর ক্যান্সার হয়নি। সে কথা তুই জানলিস কি করে? নিশ্চয়ই তবে তোর ডাকিনি মা টাকা পাঠিয়েছে, তুই আমার কাছে লুকোচ্ছিস। না না না, এর মিথ্যে কথা। নাকি হ্যাঁ করার মন্ত্র আমি জানি। ফেল বলছি টাকা, ফেল। মারবেন না দিদিকে, আর মারবেন না। এই তো যেমনি রোগ তেমনি দাও, সঙ্গে সঙ্গে অ্যাকশন। দে টাকাটা আমার হাতে দে। না না টিঙ্কু, দিস না। তবে টিঙ্কুর একদিন কি আমার একদিন। এই নিন। দেখ দেখ রে দিদি, বুনো কুকুরটার পেটে কত খিদে, ছাই পাশ সব খুঁটে খাচ্ছে। হ্যাঁ তাই তো। মাত্র 2000? ওরে কাহাজানের বেটি। বলিস শিয়ালে ছাড়ে কাঁঠাল খায়, বকের মুখে আঠা। কে কে? আমি রে, আমি সুশীলা সুন্দরী। ও সুশীলা, তাহলে শীতেহারটা আজ আর তো শীতেহার দেখতে আসিনি। ভেবেছিলাম এই জগতে আমি বড় একা, আমার ঘরেই শুধু আছে কাল লাগিনি। আজ দেখছি তোর ঘরেও কালসাপ। তবে আর ঝাড়ু লুকিয়ে কাজ কি? ওরে সে কালসাপ মানে কি? আমার ঘরের বৌমাটা একেবারে চরিত্রহীন। তা না হলে ঘরে সুন্দরী বউ থাকতে আমার পিন্টু সোনা বিদেশে পালায়। আমার রমেশ অবশ্য পালায়নি, বইয়ের দুঃখে বদলি নিয়ে বিদেশে পড়ে আছে। শুনেছে নাকি পাটোয়ারি বইয়ের একবার বিয়ে হয়েছিল, ওর পেটের সন্তানটা অবশ্য মরে গেছে। দু বইয়ের কীর্তি করা শুনে শুধু একটা কথাই বলার আছে, ছি 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 ছি। দাদার বইয়ের ঘরে চাপলেও খাট টেবিল চেয়ার পরিষ্কার না করলেও সুশলা মাসি ছিছি। তাই তো আজ এমন ওষুধ দিয়ে চেয়ার মুছেছি যে সুশলা মাসি বসলেই ছিছি খাতাম। এই যে টিপিজি, দিনরাত রাস্কেলের মতন ছিছি কেন বলতো? তোমাকে ছিছি করি নাই গো টুস্কি দিদি। টুস্কি দিদি? আমি আবার তোর কোন জন্মের দিদি রে? কেন ম্যাডাম বললে কি জি 1200 হয়? আহা, রাগ করেন কেন ম্যাডাম? তাছাড়া আইপুরি কালে পুটির খেলার চলে কত না টুস্কি বলে দেখেছি। সেকাল আর একালের মধ্যে অনেক তফাৎ দেখেছি। সেকালে ছিলাম রায়বাড়ির আদুরি, আর আজ বনের বাড়ির হাউস ওয়াইফ। ও আংরেজি অল্প বিস্তর বুঝি বাপু। বুঝি? ওই যে গয়ালে ঠকঠক করে মাখন তোলে আর লোকে বলে মালা জপছে। আচ্ছা বুঝিস তো বল, কেন আমার চোখে রোদ চশমা? তা কি আর জানি না, সত্য দাদা বাবু যে তোমার ডান চোখে তীর ছুঁড়েছে। টেপি, এই কথা কি করে জানলি? ওই যে কুমুদপুরের আড়তদাররা এসে আমার কানে কানে বলে গেছে। তার মানে তো মারের খবরটাও প্রকাশ হয়ে গেছে। অল্প বিস্তর হয়েছে বলছি, তার উপর তুমি আবার 1 মাস বাপের গাড়িতে খুঁটি গেড়েছো। তাই তো দেশের লোকের সন্দেহ। কিসের সন্দেহ দেবী? তোমার সাথে দাদা বাবু ছাড়াছাড়ি। না না, সত্যকে ছাড়া আমি বাঁচবো না। বাঁচবে না তো দূরে থেকে ঢিলা ছুড়ো কেন ম্যাডাম? কাজে যাবার যে উপায়
দেবে আমার কুমুদপুরের সইটা বলে গেল। কি বলে গেল? তোমার দফা শেষ। সত্য দাদা বাবু নতুন পাত্রী খুঁজছে। পাত্রী খুঁজছে? আর তুমি বাপের বাড়ি বসে মায়ের সাথে পালাপালি করে বাড়ির বউ ঠেকাচ্ছ, ওদিকে তোমার সংসারে শনি ঢুকেছে। সত্যি শনি ঢুকেছে দেবী? অমঙ্গলে আশঙ্কায় আমার মনে খুব গাইছে। বলতে পারিস আমি এখন কি করে বাঁচবো? হ্যাঁ, তোমারে বাঁচাতে পারে কেবল জঙ্গল কবরেজের মাদুলি। মাদুলি গলায় ঝুলিয়ে দেবে কেন? এক হপ্তার মধ্যে দাদাবাবু কুত্তার মতো ছুটে এসে তোমার পা চাটবে। সত্যি বলছিস? একেবারে 3 সত্যি। কিন্তু আবার কিন্তু কি? 5,000-এর কমে যে কবরেজ মাথা নাড়তে চায় না। 5,000? কিন্তু এত টাকা তো আমার কাছে নেই। দেবে মাদুলিও নেই? না আছে, এই মাত্র মাম্মির মানিব্যাগ থেকে 3,000, বাকি 2,000 কিন্তু খাতায় উঠবে। দেবে দাও সেই 3,000। দেখিস মাম্মি যেন জানতে না পারে। মাথা খারাপ নাকি? দেবে চাই। এই মুহূর্তে দেবী আমার শেষ ভরসা। কুমুদপুরের কথা ভাবলেও আজও আমার চোখে জল আছে। ও বিশাল বহুল গাড়ি বাড়ি, 70 বড় বিজনেস। কোথা থেকে যে কি হয়ে গেল, রাজরানী থেকে আজ আমি পথের ভিখারিনী। ভিখারিনী থেকে রাজরানী হতে পারলি না রে টুস্কি। মাম্মি শুকনো কথাই চিড়ে ফেলছিল না। তোর মাম্মির মতো তেজি মহিলাকেও সব কাজ করা দেখিয়েছ। কি বলছো মাম্মি? হ্যাঁ, তোর শ্বশুর আগে চেয়েছিল 1 লাখ চাই, আর চাইছে 2 লাখ, পরশু চাইবে 4। এই যেন মগের মুলুক। নারী সমাজের এই গতি বলছো না, তুমি মুখ বুঝে মেনে নিও না মাম্মি। চলো মহিলাদের মিছিলে সত্যকে অ্যাটাক করি। তাতে ছাই চাপার বিষ্ঠার গন্ধ চাউর হয়ে যাবে। আমি যে সত্যর কাছে গিলতি সোনা বেচেছি। তার মানে আমি গিলতি সোনা? রাগ করিস না মামনি, তোর যে বিয়ে হয়েছিল সে কথা সত্যর কানে তুলেছে তোর আগের পক্ষে স্বামী। ও মাই গড, তবে উপায়? উপায় বলতে ওই 2 লাখ টাকায়। তবে তো রমেশের বউকে একবার ঠেঙিয়ে দেখাও। হ্যাঁ, ওই ছোট লোকের বিটি এখন আমার ট্রুপের শেষ অস্ত্র। আজ যদি 2 লাখের গ্যারান্টি না দেয়, ওর কপালে নিঘাত মিথ্যে লেখা আছে। গুড আইডিয়া। তবে মরলে তবেই রমেশ নতুন বউ পাবে। কিন্তু আমি পেটাই করেছিস 3 মাস, আর তুই হাত লাগিয়েছিস 1 মাস। তবু কি মুখ থেকে রাগ করতে পেরেছি? শয়তানি পেটে যেন গন্ডারের চামড়া। ডাকতে হবে না, এমনিতেই হাজির হবে। হ্যাঁ, যে কথা বলছিলাম, দেখলাম আমার মানিব্যাগে 1 টাকাও নেই। টাকা নেই? তবে কি? না, তুই টাকা দিবি কেন? দেখলাম 3,000 টাকা 1 টাকাও নেই। ওই টাকা কটাই যে আমার শেষ সম্বল। শেষ সম্বল? হ্যাঁ, দল থেকে 3 মাস ভাতা পাচ্ছি না। রমেশ পাঠাতো মাসে 5,000, সেও গত মাসে পাঠায়নি। আজ যে মাসের 13 তারিখ। 13 তারিখে কি এসে যায় মাম্মি? সত্যি বলছি মাম্মি, ও টাকা আমি ছুঁইনি। ছুসনি? তবে কি টেপি? না না, ওর মতন বিশালজি এই কাজ করতে পারে না। তবে কি বাড়ির অবশিষ্ট প্রাণী যায়? ইয়েস, রাইট ইউ আর। দিদি দিদি, টেবিলে আপনার টিফিন দিয়ে এলাম। টিফিন? হা হা হা। ওই দেখো মাম্মি, তুই চোর। চোর? কোথায় চোর? এই যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। মা, বলি দেনা পাওনার অঙ্কটা তো জানো না, কিন্তু চুরির অঙ্কটা তোমার চামার বাবা হাতে কলমে শিখিয়েছে। ওরে কুলোটা, তোর পেটে পেটে এত বুদ্ধি। ওই যে কথায় আছে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। 3 মাস ধরে এই পোড়া শরীরটার ওপর স্টিম রোলার চালিয়েও আপনাদের শান্তি হয়নি। মাই বেটিকে বুঝি নতুন ফোন দিয়ে আসছে? কি? আমরা নতুন ফোন দিয়েছি? ওরে হত্যি নেই, তুই মাম্মির চুরির টাকা চুরি করিস নি? এই যে দেখি চোরের মায়ের বড় গলা। চুপ করুন দিদি, চুপ করুন। আপনাদের কথার যন্ত্রণাও সহ্য হয় না। যা মুখে আসে তাই বলেন। মুখে কেন কম লাগিনি? আমাদের হাত কথা বলবে। টুস্কি, তুই তাড়াতাড়ি রাক্ষসীর মুখে কাপড়টা ঠেসে দে। না না, দোহাই আপনাদের। দোহাই? হা হা
না। সেই চোরের জন্য পকেট খালি, চোরের মুখে চুনকালি। ছু মন্তর ছু, এইবার চোর চেয়ারে বসা মাত্রই জ্বলবে আর পুড়বে। তাহলে আমি প্রথমে বসে দেখছি এই মন্ত্রে। থামো গো থামো সুসুলা মাসি, সাত করে তো চোর বিপদ বাড়াতে চায় না। তোমার মুখে যে পাপের চিহ্ন নাই। তবে তুই বসে দেখ তোর মন্ত্রে। হ্যাঁ হ্যাঁ বসছি। থাম টপি, বোঝাই গেল তুই টাকা চুরি করিসনি। এইবার এই নাগিনীর পালা। কি নাগিনি, ভয় কার হয়ে দাঁড়িয়ে আছিস কেন? বস চেয়ারে। নিশ্চয়ই বস। না, বৌদি দিও চোরের দল। ওর চোখ মুখের কথা যে সে কথাই ভুলে। এবারে টুস্কি ম্যাডাম। চুস্কি, চুস্কি, চুস্কি কোথায় গেল? হা 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 হা। সেটা ওরে চুস্কি, চুস্কি। এখানে টুস্কি কোথায় গেল? টুস্কি যে দৌড়ে বাসে চেপে বসলো। হঠাৎ বাসে চেপেছে মেয়েটা। অর্থাৎ বাসার পাখি বাসায় ফেরত গেছে। আমাকে না বলে মেয়েটা কুমুদপুরে চলে গেল। তার মানে পাপি ধরা পড়ছে। হা হা। তোর বৌমা যেন কি বলে গেল সুশীলা? ওর কথা শুনে কি মনে হয় না ওটা পাগলের লক্ষণ? আমার মুখের তালা বন্ধ। শুধু মুখে নয়, কানের তালাও বন্ধ। হ্যাঁ রে সুশীলা, তুই বুঝি আজ মিটিং এ যাবি না? যাবার তো ইচ্ছেই ছিল। দেখলিস তো ঘরে পাগল বৌমা। তুই বরং একাই ঘুরে আয়, আমি বৌমাকে একটু সাহায্য করি। তবে যাই। হ্যাঁ রে, এ বাড়িতে হুজ্জুত কিসে? শুনলাম চেয়ার মন্ত্র। হুজুর তো হবেই। এ টেপকি শুধু ছি, ও যে এখন গুণী। ও চেয়ারে এমন মন্ত্র ঝেড়েছে, পাপি মানুষ বসলে গায়ে আগুন, শরীরে জ্বালা। আমরা হলাম আধুনিক যুগের মহিলা নেত্রী। তুই কি ওই গেও বেদনিটার কথা বিশ্বাস করিস? একদম না। তবে আয়, এই দুজনে বসে চেয়ারের এই অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। রাইট ইউ আর। চলে গেল